হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বার্সেলোনার ভবিষ্যৎ ট্রান্সফার নিয়ে। বর্তমানে কিন্তু একটি রিউমার শোনা যাচ্ছে যে বার্সেলোনা লুইস ডিয়াজ অথবা নিকো উইলিয়ামস এই দুইজনের একজন প্লেয়ারকে সাইন করতে যাচ্ছে। তো আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করি কোন প্লেয়ারকে সাইন করলে বার্সেলোনার জন্য ভালো হবে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো বর্তমানে কিন্তু অনেক রিউমার দেখা যাচ্ছে যে বার্সেলোনা নিকো উইলিয়ামস এর এজেন্টের সাথে কথা বলতেছে, আবার অপরদিকে দেখা যাচ্ছে যে ডেকো কিন্তু লুইস ডিয়াজ ডিলের এখনো কিন্তু পক্ষে আছে, কেননা লুইস ডিয়াজকে ডেকোর কিন্তু অনেক পছন্দ। তো কোন প্লেয়ারকে কিনলে আসলে বার্সার জন্য সুবিধা হবে সেই বিষয়ে এখন বলবো। তো প্রথমে আসি লুইস ডিয়াজের কথায়। লুইস ডিয়াজ কিন্তু বর্তমানে লিভারপুলের প্লেয়ার, আর তিনি কিন্তু কলম্বিয়ান একজন প্লেয়ার। আর লিভারপুলের এই লুইস ডিয়াজ তিনি কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নন, এবং হয়তো তিনি নিকো উইলিয়ামস এর মতো অতটাও ভালো প্লেয়ার নয়। তবে লুইস ডিয়াজ কিন্তু একটি অন্যরকম প্লেয়ার, কেননা লুইস ডিয়াজের যে ড্রিবলিং স্কিল এবং তার যে শরীরের গঠন, এই জন্য কিন্তু তিনি অনেক ভালো ড্রিবল করতে পারে। আর আমরা তো জানি যে ল্যাটিন আমেরিকার প্লেয়াররা যত খাটো হয় তারাই কিন্তু তত বেশি ভালো ড্রিবল করতে পারে এবং ডিফেন্ডারদেরকে পাশ কাটিয়ে যেতে পারে। আর এই লুইস ডিয়াজ কিন্তু লাস্ট আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু একটি দুর্দান্ত গোল করছেন। আর আপনারা তো জানেনই যে বর্তমান আর্জেন্টিনার টিমের বিপক্ষে একটি গোল করাও অনেক বড় ব্যাপার। আর লুইস ডিয়াজ লেফট উইং থেকে কিন্তু তিনি স্ট্রাইকারও খেলতে পারেন, আবার তাকে কিন্তু স্ট্রাইকার হিসাবেও খেলানো যায়। আর লুইস ডিয়াজ যে পরিমাণ ড্রিবল করতে পারে, নিকো উইলিয়ামসও কিন্তু ঠিক একই পরিমাণ ড্রিবলে পারদর্শী। আর নিকো উইলিয়ামস এর কথায় যদি আসি, নিকো উইলিয়ামস এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে লামিন ইয়ামাল। আমরা স্পেনের খেলা আপনারা যারাই দেখেন তারা হয়তো জানেন যে স্পেনে কিন্তু এক পাশে রাইট উইং এ লামিন ইয়ামাল এবং অন্য পাশে লেফট উইং এ এই নিকো উইলিয়ামস খেলে। আর এরা দুইজন কিন্তু স্পেনের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন বর্তমানে। আর তারা কিন্তু ইউরো অলরেডি জিতে ফেলছে এবং ইউএফএ নেশনস লিগেও তারা ফাইনাল অব্দি যেও লাস্ট পর্যায়ে তারা কিন্তু ফাইনালটি জিততে পারেননি। আর অনেকেই হয়তো ভাবেন যে নিকো উইলিয়ামস অথবা লুইস ডিয়াজ কাউকে কিনলে লেফট উইং এ যদি তাদেরকে খেলানো হয় তাহলে রাফিনাকে কোথায় খেলাবে? আর রাফিনা কিন্তু লেফট উইং এ বর্তমানে দারুণ ফর্মে আছে বার্সেলোনাতে। কিন্তু আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে রাফিনা কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, অর্থাৎ তাকে কিন্তু হ্যান্সি ফ্লিক চাইলে নাম্বার 10 পজিশনেও খেলাতে পারবে। আর বর্তমানে ওই পজিশনে যিনি খেলেন তিনি হলেন ডানি অলমো। আর এই ডানি অলমো কিন্তু সচরাচর বেশিরভাগ সময়ে আমরা দেখি তিনি ইনজুরিতে কাটান। তো আমার মনে হয় ওই পজিশনে রাফিনা খেললে সবচেয়ে বেটার হবে। আর নিকো উইলিয়ামস কে যদি কেনা হয়, নিকো উইলিয়ামস এর বয়স কিন্তু মাত্র বর্তমানে 22 বছর বয়স, সেদিকে লুইস ডিয়াজের বয়স 28 বছর। আর লুইস ডিয়াজকে কিনতে গেলে কিন্তু বার্সা নিকো উইলিয়ামস কে কিনতে গেলে যত টাকা খরচ করতে হবে তার চেয়ে বেশি কিন্তু লুইস ডিয়াজকে খরচ করতে হবে বার্সাতে তাকে নিয়ে আসার জন্য। তো আমার মনে হয় নিকো উইলিয়ামস বার্সার জন্য বেটার অপশন হবে। আর রিয়াল মাদ্রিদ যেভাবে বড় বড় প্লেয়ার সাইনিং করা শুরু করে দিয়েছে, আমার মনে হয় বার্সেলোনারও উচিত বর্তমানে তাদের টিমটাকে আরো একটু গুছিয়ে নেওয়া। আর লেফট উইং এ যদি নিকো উইলিয়ামস এর মতো প্লেয়াররা থাকেন তাহলে কিন্তু হ্যান্সি ফ্লিক চাইলে তাদের রোটেশন করেও খেলাইতে পারবেন। আর যখন অপশন থাকবে হ্যান্সি ফ্লিকের হাতে তখন কিন্তু তিনি বড় প্লেয়ারদেরকেও রেস্ট দিতে পারবেন। আর নিকো উইলিয়ামস এমন একজন প্লেয়ার যার ড্রিবল কিন্তু আপনারা সবাই হয়তো দেখছেন স্পেনের হয়ে। আর আরেকটা জিনিস আপনারা ভেবে দেখুন যে অ্যাথলেটিক বিলবাও যে ক্লাবের হয়ে নিকো উইলিয়ামস বর্তমানে খেলে, সেই ক্লাব কিন্তু খুব বড় কোনো ক্লাব নয়, এবং সেই ক্লাবের হয়েও কিন্তু তিনি অনেক ভালো পারফরমেন্স করতেছেন। আর সেই ক্লাবের হয়ে হয়তো তিনি কোনো ট্রফি এ পর্যন্ত জিততে পারেননি, তবে তিনি যখন স্পেনে যান, স্পেনের হয়ে খেলেন, তখন কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন। অর্থাৎ তিনি যদি বার্সেলোনাতে আসেন তাহলে কিন্তু বার্সেলোনার হয়ে আরো অনেক বড় ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারবেন এই নিকো উইলিয়ামস। কেননা এই নিকো উইলিয়ামসকে যদি আপনারা দেখেন, এই নিকো উইলিয়ামস কিন্তু বড় ম্যাচে অনেক ভালো খেলে, লাইক ইউরোর ফাইনাল বলেন, তারপর সেমিফাইনাল বলেন, আবার ন্যাশনস লিগের সেমিফাইনাল, ফাইনাল। তো বড় ম্যাচে নিকো উইলিয়ামস সবসময় আমার দেখা মতো ভালোই খেলছে। আর এই যে নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালের যে জুটিটা আছে, এটা যদি বার্সেলোনাতে আসে এতে স্পেনেরও অনেক উপকার হবে। স্পেন ন্যাশনাল টিমেও কিন্তু তারা একই সাথে খেলে, যার ফলে বর্তমানে যদি তারা বার্সেলোনাতে একসাথে খেলে ভবিষ্যতে কিন্তু স্পেনে যখন তারা খেলবে এটি তারা একটি বাড়তি সুবিধা পাবে। তো আমার মনে হয় বার্সেলোনার উচিত লুইস ডিয়াজের দিকে না গিয়ে নিকো উইলিয়ামসকে সাইন করা। আর লামিন ইয়ামাল কিন্তু নিজেই বোর্ডকে জানিয়েছেন তিনি নিকো উইলিয়ামসকে দলে চান। আর বর্তমানে আরেকটি রিউমার শোনা যাচ্ছে যে নিকো উইলিয়ামস বলেছেন যে তিনি যদি অ্যাথলেটিকো বিলবাও ক্লাবটি ছাড়েন তাহলে নেক্সট ক্লাব হবেন বার্সেলোনা।
আর তার স্যালারি নিয়েও বর্তমানে নেগোসিয়েশন চলতেছে বার্সেলোনার সাথে। তো আমার মনে হয় লুইস ডিয়াজের ডিলের চেয়ে নিকো উইলিয়ামস ডিল বার্সার জন্য আরো অনেক বেটার হবে। তো আশা করি নিকো উইলিয়ামস ভবিষ্যতে বার্সাতে আসবেন এবং লামিন নিকো উইলিয়ামস এই দুই জুটি মিলে অনেক ভালো কিছু অ্যাচিভ করবেন বার্সেলোনার হয়ে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।